যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে দেখেনি, তাহলে মুসলমানরা কেমন করে আল্লাহ এক হওয়ার সাক্ষী দিয়ে থাকে? কেন বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলার অনুগত, তাহলে পৃথিবীতে যা কিছু হয় ভালো মন্দ তার সমস্ত কিছু আল্লাহর হুকুমে হয়ে থাকে। এই পৃথিবীতে কেন খারাপ কাজের জন্য মানুষ দোষী হয়ে থাকে? কেন সে সাজা পাবে? তৃতীয় প্রশ্ন, মুসলমানরা বলে শয়তান আগুন থেকে জন্ম নিয়েছে, আবার আল্লাহ বলেন কিয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। শয়তান যখন নিজে আগুন থেকে তৈরি হয়েছে, তাহলে সেই আগুন শয়তানের কি বা করতে পারে? এক মুশরিক পণ্ডিতের এমন তিনটি কঠিন প্রশ্নের জবাব তৎকালীন সময়ের কোন মুসলিম আলেমরা দিতে পারেননি। এজন্য সেই মুশরিক পণ্ডিত সবসময় গর্ব করে বলতো, কোন মুসলিম আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। একদিন সেই মুশরিক পণ্ডিত যখন কাজের জন্য ঘর থেকে বের হলেন, আর তিনি কিছুটা দূরে গিয়ে একজন দরবেশ ফকিরকে অতিক্রম করেন। ওই ফকির বসে মাটির কিছু পাত্র বানাচ্ছিলেন। যখন মুশরিক পণ্ডিত তার পাশ দিয়ে পেরিয়ে গেলেন, তখন সেই দরবেশ জোরে আওয়াজ দিয়ে বললেন, এই যে মশাই, যদি একটু শুনতেন। সেই পণ্ডিত সঙ্গে সঙ্গে দরবেশের কাছে আসলেন। দরবেশ বললেন, আমি শুনেছি আপনার তিনটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না, আর সেগুলোর উত্তর নাকি আজ পর্যন্ত কেউ কোনোদিন দিতে পারবে না। আপনি মনে করছেন যদি আপনি সেই প্রশ্নগুলো আমাকে একটু করতেন, তাহলে সেই উত্তর দিতে পারি কিনা চেষ্টা করে দেখতাম। দরবেশের মুখে এমন কথা শুনে সেই মুশরিক পণ্ডিত হাসলেন। তিনি বললেন, আমার এই প্রশ্নের উত্তর বর্তমান জামানার বড় বড় আলেমরা দিতে পারেননি, আর আপনি তো একজন ফকির মানুষ, আপনার কাছে কি বা জ্ঞান থাকতে পারে? পণ্ডিতের মুখে এমন কথা শুনে সেই দরবেশ একটু মুচকি হেসে বললেন, আরে পণ্ডিত মশাই, প্রশ্নগুলো একটু করেই তো দেখেন। এরপর মুশরিক পণ্ডিত নিজের প্রশ্নগুলো করতে শুরু করলেন। প্রথম প্রশ্নটা করলেন, যখন আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে দেখেনি, তাহলে মুসলমানরা কেমন করে সাক্ষী দিচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন পৃথিবীর সবকিছু আল্লাহর অনুগত, তাহলে ভালো খারাপ সবকিছু তো আল্লাহর হুকুমে হয়, মানুষ কেন হারাম কাজের জন্য শাস্তি ভোগ করে দোষী হবে? তৃতীয় প্রশ্নটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আবার কিভাবে আগুনে পোড়াবেন? এরপর সেই মুশরিক পণ্ডিত হাসতে হাসতে বললেন, যেগুলোর উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আমি জানি আপনিও পারবেন না। এই প্রশ্নগুলো শোনার পর সেই বুজুর্গ অনেকক্ষণ সেই মুশরিক পণ্ডিতের দিকে তাকিয়েছিলেন, আর মনে মনে কি যেন ভাবনা চিন্তা করছিলেন। আর এদিকে ফকির দরবেশের এমন অবস্থা দেখে মুশরিক পণ্ডিত মনে মনে খুব খুশি হচ্ছিলেন। এরপর সেই ফকির দরবেশ হঠাৎ করেই নিজের হাতে থাকা উপস্থিত একটা মাটির পাত্র দ্বারা সেই মুশরিক পণ্ডিতের মাথায় প্রচন্ড জোরে আঘাত করলেন। আর সেই পাত্রের আঘাতের কারণে মুশরিক পণ্ডিতের মাথা থেকে রক্ত বের হতে শুরু করলো। এতে পণ্ডিত রেগে গেলেন। আশেপাশের লোকজনের বিষয়টা খুব খারাপ চোখে দেখলেন। তখন মুশরিক পণ্ডিত বললেন, প্রশ্নের উত্তর যখন বুদ্ধি খাটিয়ে দিতে পারেনি, তখন দৈহিক শক্তি ব্যবহার করে আমাকে জখম করলেন। আমি নিজে আদালতে যাব এবং আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। শুধু তাই নয়, উপস্থিত থাকা বেশ কিছু মুসলমানও সেই দরবেশকে ভৎসনা করলেন এবং বললেন, প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে না, তাকে মারা তোমার ঠিক হয়নি। যাই হোক, মামলা শেষ পর্যন্ত আদালতে গড়ালো। তৎকালীন কাজী সাহেবের সামনে সেই ফকিরকে জিজ্ঞাসাবাদ করা হলো। কাজী সাহেব বললেন, আপনি এই ব্যক্তিকে মেরেছেন কেন? উত্তরে দরবেশ বললেন, আমি তো পণ্ডিতকে আঘাত করিনি, বরং পণ্ডিতের সেই তিনটি প্রশ্নের উত্তর আমি তাকে দিয়েছি। একথা শুনে আদালতে থাকা সবাই অবাক হয়ে গেলেন, কারণ তারা সবাই জানতেন এই মুশরিক পণ্ডিতের তিনটি কঠিন প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ কোনোদিন দিতে পারেনি। এবার হাকিম সাহেব বললেন, পণ্ডিতের সেই উত্তরগুলো কোথায়? আপনি তো তাকে আঘাত করেছেন, এর মধ্যে আমি কোনো উত্তর দেখতে পাচ্ছি না। এসব কথা শুনে সেই বুজুর্গ ব্যক্তি বলতে লাগলেন, পণ্ডিত আমার কাছে প্রশ্ন করেছিল, যখন আল্লাহ তাআলাকে দেখাই যায় না, তাহলে তোমরা কেমন করে তার উপস্থিতি সাক্ষী দিয়ে থাকো? পণ্ডিতের এই উত্তর আমার উপর লাগানো অভিযোগের মধ্যে রয়েছে। তিনি বলেছিলেন, আমার আঘাতে চোট লাগার কারণে তার মাথায় খুব ব্যথা অনুভূত হচ্ছে, কিন্তু তার যে ব্যথা হচ্ছে তার কি কোনো প্রমাণ অবস্থিত রয়েছে? সাক্ষী উপস্থিত আছে? একথা শুনে সে পণ্ডিত বলতে লাগলেন, একথা সাক্ষী হবে কেমন করে? দরবেশ বললেন, তাহলে আমি কিভাবে মেনে নিব যে আপনার ব্যথা হচ্ছে? এটা শুনে মুশরিক পণ্ডিত বললেন, আরে জনাব, আমার ব্যথা অনুভূত হচ্ছে, আমি ব্যথা অনুভব করছি, আর এই জন্য বলতে পারছি যে আমার ব্যথা হচ্ছে। ঠিক এখন যেরকম আপনার ব্যথা দেখা যাচ্ছে না, শুধুমাত্র অনুভব করছেন, ঠিক তেমনি আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমরা আল্লাহকে সবসময় অনুভব করি। আর এই পুরো কায়নাত বিশ্ব জাহান তার একাত্মবাদের স্বীকৃতি দেয়, এটাও আপনাকে অনুভব করতে হবে। কেননা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক উপস্থিতি রয়েছে, যার মাধ্যমে প্রমাণিত হয় তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এরপর মুশরিক পণ্ডিত বললেন, চলুন মেনে নিলাম যে আপনি প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, তাহলে এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। তারপর সেই বুজুর্গ দরবেশ বলতে লাগলেন, আপনি বলেছিলেন যা কিছু হয় তা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন, তাহলে কোনো খারাপ কাজের দোষ মানুষ কেন নিবে এবং এজন্য কেন শাস্তি পাবে? তাহলে আপনার এই প্রশ্নের উত্তর আপনার এই অভিযোগের মধ্যে রয়েছে। আপনি আমার উপরে যা লাগিয়েছিলেন, যখন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তাহলে এর মধ্যে আমার কি দোষ আছে? আপনি আমার উপরে কেনই বা অভিযোগ করেছেন? তারপর সেই পণ্ডিতের দ্বিতীয় প্রশ্নের উত্তর সে বুঝতে পারলো। আর তৃতীয় প্রশ্নের উত্তর হলো, শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে, আর আল্লাহ বলেন কিয়ামতের দিন শয়তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তাই আগুন আগুনের কি ক্ষতি করতে পারে? তাহলে এখন আমি আপনাকে এটি বলবো, আপনি কিসের তৈরি? তখন সে মুশরিক পণ্ডিত বললেন, আমি মাটির তৈরি। এই কথাটি শুনে বুজুর্গ দরবেশ বললেন, আমি যে পাত্রটি দিয়ে আপনার মাথায় মেরেছিলাম সেটি কিসের তৈরি? তখন সেই মুশরিক পণ্ডিত বললেন, সেটিও মাটির ছিল। এরপর বুজুর্গ দরবেশ বললেন, একদম সঠিক, যেমন ভাবে আপনি মাটি থেকে সৃষ্টি হয়েছেন আর সেই পাত্রটিও মাটি দিয়ে তৈরি হয়েছে, তবু আপনার মাথা ফেটে গেল। এরপরও যদি আপনি বলেন যে শয়তান আগুন থেকে সৃষ্টি হয়েছে বলে মহান রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জাহান্নামে ফেললে সে ব্যথা যন্ত্রণা অনুভব করবে না, আগুন তা কিছুই করতে পারবে না, তাহলে আপনার কথার মতে মহান রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জাহান্নামে ফেললে সে ব্যথা অনুভব করবে না, আগুন তা কিছুই করতে পারবে না, তাহলে আপনার কথার মতে মাটির পাত্রের আঘাতেও আপনার কিছুই হওয়ার কথা নয়, তাহলে কেন আপনার মাথা ফেটে গেল? তেমনি ঠিক একইভাবে কিয়ামতের দিনেও জাহান্নামের আগুন শয়তানকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।